অনেক বছর পর আবার চলে এসেছি দিনাজপুর বাণিজ্য মেলা 2026-এ। এই বাণিজ্য মেলার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। 2026 সালের বাণিজ্য মেলাটা কেমন বসেছে, কেমন লেগেছে, এই মেলায় আমি কি কি করেছি, কি কি নিয়েছি এবং কি কি পাওয়া যাচ্ছে, বিস্তারিত থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ফার্স্টেই আপনাদেরকে দেখিয়ে দিলাম বাণিজ্য মেলার গেটটা কেমন ছিল। তারপর আমরা 20 টাকা করে টিকিট কেটে 4-5 জন মিলে চলে আসছি বাণিজ্য মেলায়। আমার একটা বান্ধবীর ছেলে, আমার আপু এবং আপুর 2টা মেয়ে, আমরা সবাই মিলে চলে এসেছি মেলায়। মেলায় ঢুকতেই আমাদের চোখে পড়েছিল কিছু আচারের দোকান এবং পাপড় চিপসের দোকান। সেগুলো স্কিপ করে আমরা একটু সামনে এগিয়ে দেখি সিরামিকের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, সেটাও স্কিপ করে দিলাম, কিছু নেওয়ার ছিল না, তাই আমি চলে আসলাম এখানে প্লাজো দেখতে। সৈয়দপুর দিনাজপুরে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে এই মুহূর্তে, তাই আমি এখানে প্লাজো দেখতেছিলাম যেটা আমি ইউজ করতে পারি, বাট আমাকে এখানে কোনো প্লাজো পছন্দ হয় নাই, তাই আমি এটা নেইনি। তারপরে আমরা একটা জুয়েলারি শপে আছি যেখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, মানে ইমিটেশন জুয়েলারি, হাতের ব্রেসলেট, কানের দুল, টপ, গলার নেকলেস, সবকিছু অনেক সুন্দর ছিল। স্টোন বসানো অনেক সুন্দর সুন্দর কাঁকড়া ছিল এবং বাচ্চাদের হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড এবং গার্ডার, আরো অনেক কিছু ছিল। আমার বোন এখানে অনেক সুন্দর সুন্দর 2টা হেয়ার ক্লিপ নিয়েছিল আমার ভাগ্নিদের জন্য, যেটা আমি দেখাতে ক্যামেরায় ভুলে গিয়েছি। এবং এখানে ক্রাঞ্চি ব্যান্ড এবং হেয়ার ক্লিপের কালেকশন গুলোও বেশ সুন্দর ছিল। অল্প কিছু কেনাকাটা করার পর বাচ্চারা বোর হচ্ছিল, তাই আমি বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি কিডস জোনে। এখানে বাচ্চাদের এনজয় করার অনেকগুলো রাইডস ছিল। আমার ভাগ্নি একটা রাইডসে উঠতে চাইছিল, এই স্লিপার রাইডসে, বাট সে একাই উঠতে চাইছিল, আর কেউ তার সাথে যাইতে চায় নাই দেখে আমি তাকে এই রাইডসে উঠতে দেইনি। আমি ঘর সাজানোর জন্য ফ্লাওয়ার অনেক লাইক করি, তাই এখানে কিছু ফ্লাওয়ার টপ দেখতেছিলাম। এগুলো সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তবে অনেক সুন্দর ছিল। তারপর আমার বান্ধবীর ছেলে এবং আমার ছোট ভাগ্নিকে নিয়ে এই ব্যাং রাইডসে আমরা উঠলাম। এটা সত্যি বাচ্চাদের জন্য অনেক মজার রাইড ছিল। আমি 2টা টিকিট কাটিয়েছিলাম, পার পারসন 50 টাকা করে। আমি 2 জনের জন্য টিকিট কাটিয়েছিলাম এবং আমাকে ফ্রি বসিয়েছে তারা আমার বাচ্চাদের কেয়ার করার জন্য। বাচ্চাদের সাথে সাথে আমিও একটু মজা করে নিলাম। প্রথমেই বলেছিলাম যে এই বাণিজ্য মেলার সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে, তাই এই বাচ্চাদের সাথে এনজয় করার পর আমার আগের স্মৃতিগুলো সব তাজা হয়ে গেল। যাই হোক, এখানে ডিজাইন করে সালাদ কাটার মেশিন বিক্রি করা হচ্ছিল, আর এখানে অনেক সুন্দর সুন্দর ওড়না পাওয়া যাচ্ছিল। আমার বান্ধবী গায়ে পরা 2 পিসের সাথে ম্যাচিং করে একটা ওড়না নিচ্ছিল এবং কনফিডেন্টলি এবং লাকিলি আমার বান্ধবীকে একদম ম্যাচিং ওড়না পাওয়া গেছে। ওড়নাটা তার গায়ে পরা 2 পিসের সাথে এমন ভাবে ম্যাচিং করেছে, মনে হচ্ছিল যে এটা 3 পিসের ওড়না। অন্য কেউ দেখলে বুঝতেই পারবে না যেটা আলাদাভাবে ওড়না কেনা হয়েছে। যাই হোক, এই ওড়নাটা আমার বান্ধবী নিয়ে নিয়েছে। দেন আমরা চলে আসলাম আবার একটা জুয়েলারি দোকানে। আমার বান্ধবী একটা টপ নিতে চেয়ে স্টোন বসানো এমন একটা ইয়ার টপ খুঁজছিল আমার বান্ধবী, যেটা সব ড্রেসের সাথে কমপ্লিমেন্টলি যাবে, বাট সে পায় নাই। আর এই নিচে চুড়িগুলো দেখতে পাচ্ছি, এই চুড়িগুলো এত সুন্দর লাগে আমাকে, বাট আমার নেওয়া হয় না কোনোভাবে। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম জুতার দোকানে। এখানে এত সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছিল অনেক কম প্রাইসে। আমার এই সবুজ কালারের মাল্টি কালারের জুতাটা খুবই পছন্দ হয়েছিল, তবে এই জুতাগুলো দেখতে সুন্দর হলেও এটা টিকসই হয় না, তাই আমরা এটা নেইনি। প্রাইসটা অনেক কম ছিল, মাত্র 400 টাকা ছিল। এইটা আমার বান্ধবীর কিউট ছেলেটা, এখানে আমি এদের ছবি তুলে দিচ্ছিলাম, আর এই 2টা হলো আমার ভাগ্নি। এমনিতে ওয়েদার অনেক হট ছিল, আর মেলায় ঘুরতে ঘুরতে এত পরিমাণে গরম লাগছিল যেটা বলার মতন না, তাই আমরা আমাদেরকে একটু ঠান্ডা করার জন্য নিয়েছিলাম গলা। ম্যাঙ্গো, স্ট্রবেরি এবং অরেঞ্জ ফ্লেভারের গলা ছিল। প্রাইস নিয়েছিল 50 টাকা, তবে খেতে একদমই টেস্টি ছিল না, মনে হচ্ছিল জাস্ট মিষ্টি দিয়ে বরফ খাচ্ছি। যাই হোক, এটা ছিল অ্যাকোরিয়াম স্টোর। এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম পাওয়া যাচ্ছিল। ছোট ছোট অ্যাকোরিয়াম গুলোর প্রাইস ছিল 350 টাকা এবং মাছ সহ নিলে প্রাইসটা আরো বাড়বে। আমার এটা নেওয়ার প্রচুর ইচ্ছে ছিল, তবে আমি এটা নেইনি, কারণ আমাকে সৈয়দপুর থেকে ঢাকা নিয়ে যাওয়া এটা অনেক ঝামেলার কাজ মনে হয়েছিল, তাই এটা আমি নেইনি। আর এটা ছিল সেই ভাইরাল রাগ করলাম মামা 3 পিস মাছ সাজানো, সাথে 6 মাসের খাওয়ার, 450 টাকা।
রাগ করলা, যাও 350 টাকাই দিয়ে দিলাম। ভাইরার মামার সাথে একটু ক্লিপ নিয়ে নিলাম যাতে আমিও একটু ভাইরাল হয়ে যাই। এই ক্যান্ডিকে তোমরা কি নামে ডাকো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমরা এটাকে হাওয়াই মিঠাই বলতাম। এর মেকিং প্রসেসটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। সো এটা দেখতে দেখতে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।